আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমিনাস ক্রিয়েটর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিআইওয়াই নেকলেস। এখানে আমি একটি পেপার নিয়েছি, সেটাকে আমি রাউন্ড করে কেটে নিয়েছি। এখন আমি একটি কাপড়কে রাউন্ড করে কেটে ওই পেপারটিকে মুড়িয়ে দেব। আমি কাপড়টিকে কাগজের রাউন্ড শেপের চেয়ে একটু বড় নিয়েছি, যাতে আমি কাগজটি ভালো মতো কাপড়টি দিয়ে মুড়িয়ে দিতে পারি। এবার আমি কাগজটির উপর গাম লাগিয়ে কাপড়টি তার উপর মুড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাপড়টিকে কাগজটির উপর মুড়িয়ে দিচ্ছি। এবার আমি একটি মোটা সুতা নিয়ে সেটিকে বেনি গেঁথে নেব, যাতে আমি এই নেকলেসটির ফিতা দিতে পারি, নেকলেসটি যার সাথে বাঁধবো সেটা দিতে পারি। এখন আমি প্রথমে এখানে একটি নট ক্রিয়েট করে নিচ্ছি, যাতে বেনিটা খুলে না যায়। আমি কিভাবে করছি আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এখানে সুতাটিকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি বেনি করব তার জন্য। এবারে আমি বেনিটি শুরু করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেনিটি কিভাবে করছি। কোনো ভুল হলে প্লিজ ব্যাড কমেন্ট করবেন না। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বেনিটি করছি। বেনিটি করছি আমি। বেনিটি করা শেষ হলে এখানে আমি 3 টুকরা রাউন্ড শেপ নিয়েছি, একটা বড় এবং 2টা ছোট। আমি নেকলেসটার মাঝখানে বড়টা দেব এবং দুই পাশে 2টা ছোট দেব। এখানে আমি আমার বেনিটা করা প্রায় শেষ পর্যায়ে। আমি এখন বেনিটার নিচে আর একটা নট বেঁধে নেব, যাতে এই মাথা দিয়েও বেনিটা না খুলে যায়। নটটা বাঁধা শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন বেনিটা কিরকমের হয়েছে। এবারে আমি এই পেপারগুলোকে বেনির উপর গাম দিয়ে আটকে দেব। একটা পেপার নিয়ে গাম লাগিয়ে এর উপর বেনিটা দিয়ে তার উপর আর একটা কাপড় মোড়ানো পেপার দিয়ে দেব। তিনটা রাউন্ডই আমার লাগানো শেষ। আমি এখানে সেলাই করার ভিডিওটি করতে পারিনি, তাই আপনাদের দেখাতে পারিনি। আমি রাউন্ডের পাশে সেলাই করে দিয়েছি, যাতে এটি আরো সুন্দর দেখে। এখন আমি এটাকে একটু রং করে নেব, যাতে এটা দেখতে আরো সুন্দর দেখায়। আমি রং করে নিচ্ছি। এই প্রথমবার আমি ঘরে বসে নেকলেস বানালাম। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আমার মাঝখানেরটা রং করা প্রায় শেষ পর্যায়ে।
দিয়েছি। এবার আর একটা রং করছি। রং করা শেষ। এবারে আমি মাছ রান্নায় গামের সাহায্যে একটি আয়না লাগিয়ে দেব, যাতে এটি দেখতে আরো সুন্দর লাগে। আয়নাটা আমি বসিয়ে দিচ্ছি, মাঝখানে বসিয়ে দিলাম। এবারে আমার নেকলেস রেডি। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।